আসসালামু আলাইকুম। এমিস্টারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ এমিস্টোর তার গ্রাহকদেরকে তাদের যানবাহন ট্র্যাকিংয়ের সুবিধা প্রদান করে আসছে সুনামের সাথে। সেই সফলতায় নতুন মাত্রা যোগ করতে এমিস্টোর নিয়ে এসেছে আপনার জন্য নিজস্ব ট্র্যাকিং অ্যাপ এম ট্র্যাকার। এম ট্র্যাকার অ্যাপটির মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যেই আপনার মোটরযানের বিভিন্ন তথ্য এবং লোকেশন দেখতে পারবেন। তো চলুন দেখে নেই আমরা এম ট্র্যাকার অ্যাপটি কিভাবে ব্যবহার করব। আমরা অ্যাপসে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে, যেখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করতে পারবেন অথবা লগ ইন আইডি দিয়ে প্রসিড করতে পারবেন। যেহেতু আপনি আমাদের গ্রাহক থাকবেন, সেক্ষেত্রে আমরা আপনাকে একটি লগ ইন আইডি প্রোভাইড করব। আপনি প্রসিড উইথ লগ ইন আইডিতে যাবেন। আমরা আপনাকে যেই লগ ইন আইডিটা দিব সেই লগ ইন আইডিটা আপনি এখানে ইউজ করবেন। আমি আমাদের যে লগ ইন আইডি আছে সেখানে আমি ইউজ করি, এবং পাসওয়ার্ড থাকবে একটি, যেটা আপনি নিজের মতো করে সেট করে নিতে পারবেন। পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে লগ ইনে প্রেস করব। লগ ইনে প্রেস করার পরে এটা লগ ইন হচ্ছে, একটু সময় নেয় লগ ইন হতে। লগ ইন হওয়ার পরে এখানে একটি ওটিপি আসবে, যেটা হলো আপনার ভেরিফাই করতে হবে। এটা আপনার কোনো প্রয়োজন নেই, আপনি ব্যাকে যেয়ে এটা স্কিপ করতে পারেন। এবং এখন আমার মূল অ্যাপসটি চলে আসলো। এখানে আপনি যদি উপরের দিকে খেয়াল করেন, আপনার অনেকগুলো অপশন আছে। ড্যাশবোর্ড প্রথমে, তারপরে ট্র্যাকিং, তারপরে রিপোর্টস, ডকুমেন্টস, মেইনটেনেন্স, অ্যালার্টস, ডিভাইস। আমরা সবগুলোরই ব্যবহার দেখব একটি একটি করে। তো প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ড অ্যাকচুয়ালি হলো আপনার সামারি, আপনার টোটাল কয়টি গাড়ি রয়েছে, আপনার রানিং অবস্থায় কয়টি গাড়ি আছে, আপনার স্টপড অবস্থায় কয়টি গাড়ি আছে, অ্যাওয়েটিং ডাটা। আপনার কোনো গাড়ি যদি এখন নেটওয়ার্ক পাচ্ছে না এরকম অবস্থায় থাকে, তাহলে অ্যাওয়েটিং ডাটাতে সেটা শো করবে যে আপনার কয়টি গাড়ি নেটওয়ার্ক পাচ্ছে না। ডিভাইস অফলাইন, ডিভাইস অফলাইন হলো আপনার যদি স্যাটেলাইট পাচ্ছেন না এরকম কোনো গাড়ি থাকে, আপনার ডিভাইসের কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে, বা আপনার নেটওয়ার্কের আওতায় নাই এরকম কোনো গাড়ি থাকে, যে সেটা আপনার এখানে ব্র্যাকেটে শো করবে যে আপনার কয়টি গাড়ি অফলাইনে আছে। এবং এক্সপায়ার্ড, এক্সপায়ার্ড জিনিসটা হলো আপনার প্রত্যেকটা ডিভাইসেরই একটি মেয়াদ দিয়ে দিয়ে থাকি আমরা। সেইটির যদি আপনার এক্সপায়ার হয়ে যায় মেয়াদটি, তাহলে আপনার এখানে এক্সপায়ার্ডে শো করবে যে আপনার কয়টি গাড়ি এক্সপায়ার্ড অবস্থায় আছে। এবং নো ডিভাইস, এটা আপনার প্রয়োজন পড়বে না। এছাড়া নিচে আরও কিছু অপশন আছে, এগুলো আমরা সামনের দিকে আরও ভালোভাবে পাবো, যার কারণে আমরা এই জিনিসগুলো এখন দেখতেছি না। ডিস্টেন্স, এইগুলো আমরা সামনে আরও ভালোভাবে পাবো। তো আমরা নেক্সট চলে যাই ট্র্যাকিংয়ে। ট্র্যাকিংয়ে গেলে আমরা উপরে আগে পাবো হলে যে আগের পেজের মতো অল, রানিং, স্টপ, এইগুলো তো আমরা আগেই দেখেছি। তো আমি এখানে অল সিলেক্ট করে রেখেছি, আমার সবগুলো গাড়ি এখানে শো করতেছে। তো আমরা একটি গাড়ি নিয়ে আপাতত কাজ করি, ঢাকা মেট্রো যেটা, আমরা এই গাড়িটি নিয়ে কাজ করি। এটাতে ক্লিক করা মাত্রই আমার এটা ট্র্যাকিংয়ে চলে গেল। ট্র্যাকিংটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু ট্র্যাকিংয়ের জন্যই, যে লোকেশনটা দেখার জন্যই অ্যাপসগুলো ব্যবহার করে থাকে। তো আমার যে গাড়িটিতে আমি ক্লিক করেছি ওইটা আমার লোকেশন চলে আসছে, আমার অ্যাপসের মধ্যে ম্যাপ চলে আসছে। আমি ম্যাপে যদি জুম ইন করে দেখতে চাই, জুম ইন করে দেখতে পারতেছি। আমার কিন্তু উপরে লেখাও আছে এখানে যে আমার গাড়িটি এই মুহূর্তে কাজীপাড়া মসজিদের এখানে আছে, এবং স্টপড অবস্থায় আছে। যদি এটা রানিং অবস্থায় থাকতো তাহলে এখানে রানিং শো করতো। এছাড়াও নিচে আরও কিছু তথ্য আছে, যেটা আমি উপরের দিকে যদি স্ক্রিনটা নেই তাহলে চলে আসবে। শেয়ার লোকেশন, আপনি আপনার গাড়ির লোকেশনটা শেয়ার করতে পারবেন কারোর সাথে সোশ্যাল ডিভাইসের মাধ্যমে, সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে। তারপরে আছে ইটিএ। ইটিএ জিনিসটা হলো, ইটিএতে যদি আপনি ক্লিক করেন আপনার সার্চ বার আসবে। আপনি যদি এখানে সার্চ করেন, যে কোনো একটা সার্চ করি আমি আপাতত, মিরপুর 1 আমি সার্চ করলাম, তখন আমার শো করবে যে আমার গাড়িটি থেকে আমার মিরপুর 1 যেতে কতটুকু ডিস্টেন্স লাগবে। 3.6 কিলোমিটার হলো দূরত্ব। কতক্ষণ সময় লাগবে, এখানে টাইমও দেওয়া আছে 17 মিনিট। 17 মিনিট সময় লাগবে আমার যেতে। তো আমরা অনেক ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবো যে আমি এখন আমার গাড়ি যেখানে আছে সেখান থেকে আমি একটা নির্দিষ্ট লোকেশনে যেতে কতক্ষণ সময় এবং কতটুকু দূরত্ব আমার পাস করতে হবে। এরপরে আছে নিয়ারেস্ট লোকেশন। নিয়ারেস্ট লোকেশনে যদি আপনি ক্লিক করেন, আপনার এখানে একটা রেডিয়াস আছে, আপনার এটা 5 কিলোমিটার দেওয়া আছে। অর্থাৎ আমার যদি একাধিক গাড়ি থেকে থাকে, তাহলে আমি যে গাড়িটি এখানে সিলেক্ট করে রাখছি
তার আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে যদি আপনার অন্য কোনো গাড়ি থাকে তাহলে সেটা এখানে শো করবে। আমি এই রেডিয়াসটা চেঞ্জ করতে পারবো, এখানে সর্বোচ্চ আমি 15 কিলোমিটার পর্যন্ত সেট করতে পারবো। 15 কিলোমিটারের বেশি এটা নিবে না, সর্বোচ্চ হলো 15 কিলোমিটার পর্যন্ত আমি সেট করতে পারবো। এই গেল হলো আমার নিয়ারেস্ট ভেহিকেলের অপশনটা। এরপরে নেভিগেট অপশন আছে। নেভিগেট অপশনটা অনেকটা ইটি এর মতোই। নেভিগেটও আপনার এই যে গুগল ম্যাপে চলে যাবে, গুগল ম্যাপে আপনি কোনো একটা লোকেশন সার্চ করে বের করে কানেক্ট করতে পারবেন। এই হলো আপনার নেভিগেটের অপশন। আর নিচে কিছু তথ্য আছে আপনার এই গাড়িটি সম্পর্কে, যে আপনার লাস্ট 1 ঘন্টায় আপনার এই গাড়িটি কতটুকু ডিস্টেন্স চলছে, কতক্ষণ ট্রাভেল টাইম, যে লাস্ট 1 ঘন্টায় গাড়িটি রানিং ছিল কতক্ষণ, এবং স্টপ টাইম কতক্ষণ বন্ধ ছিল এরকম। তারপরে টুডে আপনার আজকে এই গাড়িটি কত কিলোমিটার চলছে, আজকে কতক্ষণ চলছে, কতক্ষণ বন্ধ ছিল, সবকিছু দেখাচ্ছে। এবং নিচে ড্রাইভার অ্যান্ড কজ সিগনাল, এই জিনিসটা আমাদের প্রয়োজন পড়বে না, কিন্তু ডিভাইস কন্ট্রোল যেটা, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে আপনি এইটাতে যদি ক্লিক করেন আপনার ভেহিকেল লক আনলকের অপশনটা আসবে। আপনি যদি আপনার ইঞ্জিনটা লক করে দিতে চান তাহলে এটা ডান দিকে সোয়াইপ করে অন করে দিবেন, তাহলে আপনার ইঞ্জিনটা লক হয়ে যাবে। আর আপনি যদি আনলক করতে চান তাহলে আবার অন অবস্থা থেকে ক্লিক করলে বা বাম দিকে সোয়াইপ করলে আপনার এটা বাম দিকে চলে আসলে ইঞ্জিন লকটা অফ হয়ে যাবে, মানে ইঞ্জিন আনলক হয়ে যাবে। এই গেল আমাদের ট্র্যাকিংয়ের জিনিসটা। আমরা এখন ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যে ট্র্যাকিংয়ের পরে এখানে আছে হলো রিপোর্টস। রিপোর্টসে আমরা বিভিন্ন ধরনের রিপোর্টস কালেক্ট করতে পারবো আমার বিভিন্ন বাহনের। তো এইখানে যদি আমি দেখি যে আমি যে গাড়িটি সিলেক্ট করা আছে, এই যে দেখেন উপরে আপনি যদি ক্লিক করেন আপনি কিন্তু গাড়িটা চেঞ্জ করতে পারবেন যে আপনি কোন গাড়িটা সিলেক্ট করতে চাচ্ছেন। আমার এখানে দুটো গাড়ি সেভ করা আছে, তো আমি এই যে ডিএম এই গাড়িটি সিলেক্ট করলাম। এই গাড়িটি আমার লাস্ট 1 ঘন্টায় কোনো কিলোমিটার যায়নি, মানে আমার এই লাস্ট 1 ঘন্টা এটা থেমেই ছিল। এভারেজ স্পিড ইন লাস্ট 30 days, এটা আপনার এখানে 0 কিলোমিটার দেখাচ্ছে। তারপর হলো স্টপেজ, আপনার এখানে ইন লাস্ট 24 আওয়ার্সে কতক্ষণ আপনার গাড়িটি বন্ধ ছিল। তারপর হলো মুভমেন্ট ইন লাস্ট 7 days, আপনি মুভমেন্টে ক্লিক করেন। মুভমেন্টে ক্লিক করার পরে হলো আপনার গাড়িটি এই যে মুভমেন্টের হিস্ট্রিটা এখানে সেভ থাকবে। এখানে দেখেন উপরের দিকে এটা টাইমটা দেওয়া আছে, যে আপনি কোন টাইমের মুভমেন্টের হিস্ট্রিটা দেখতে চাচ্ছেন। টুডে, ইয়েস্টারডে, দিস উইক, লাস্ট উইক, 7 days। আপনি এটা এরকমভাবে সিলেক্টও করতে পারবেন অথবা চাইলে কাস্টমও করতে পারবেন। কাস্টম করে আপনি নির্দিষ্ট কোন সময়টা চাচ্ছেন সেই সময়টা আপনি এখানে সেট করে তারপরে ঠিক কারেক্ট করে দিলে আপনার ওই নির্দিষ্ট টাইমের হিস্ট্রিটাই এখানে শো করবে। এটা এখানে যেই কয়েকটা অপশন আপনি দেখেছেন মুভমেন্টের মধ্যে, এই যে আওয়ারলি, এভারেজ স্পিড, এটা আপনি প্রত্যেকটা জিনিসই এরকম, প্রত্যেকটা জিনিসেরই আপনি যে নিজের মতো করে কোন সময়ের ডাটাটা আপনার দরকার সেই ডাটাটা আপনি দেখতে পারবেন। আমি এখানে আপনাদেরকে দুটো দেখালাম, আমি আরও একটা দেখাই দিই আপনাকে। এখানে এই যে আওয়ারলি রিপোর্ট, এটাও আপনি এখান থেকে চেঞ্জেস করে আপনার যে সময়ের রিপোর্ট প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন। এবং মুভমেন্টের পাশে আরেকটি অপশন আসছে, সেটা দেখেন ইনপুট। আমরা যদি ইনপুটে ক্লিক করি, ইনপুটে কি আসে আমরা দেখি। ইনপুটে আমার এখানে ইগনিশন অ্যান্ড ওবিডি ফুয়েল লক্স আছে। আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার লাস্ট কত দিনে কোন সময় আপনি রিপোর্টটা কালেক্ট করতে পারবেন, যে এত সময়ে লাস্ট এমন 1 ঘন্টার মধ্যে বা লাস্ট গতকাল আমার কতবার টোটাল ইগনিশন হয়েছে সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আমরা ডকুমেন্টসে চলে যাই। ডকুমেন্টস হলো আপনি আপনার নির্দিষ্ট গাড়ির সাথে কোনো ডকুমেন্টস অ্যাড করে রাখতে পারেন, আপনার এক্সপায়ারি ডেট অথবা ইমেল অ্যাড্রেস অথবা কোনো ডকুমেন্টস যদি আপনার অ্যাড করতে হয় সেটা আপনি এখানে অ্যাড ডকুমেন্টসে যে অ্যাড করে নিতে পারবেন। তারপর হলো মেইনটেনেন্সে যাবেন। মেইনটেনেন্সে হলো আপনি কোনো গাড়িতে যদি সার্ভিস করিয়ে থাকেন অ্যাড সার্ভিসে যে আপনি সেটা হিস্ট্রিটা সেভ করে রাখতে পারবেন, যে আপনি কত তারিখে কি কাজ করিয়েছেন, কত টাকা খরচ হয়েছে, এই ধরনের টাইপ। তারপরে আছে অ্যালার্টস। অ্যালার্টসে হলো আপনার বিভিন্ন ধরনের অ্যালার্টস যেগুলো আপনার অ্যাপসের মধ্যে থাকে, ডিভাইসের মাধ্যমে যে সুবিধাগুলো আপনি পান। তো আপনার আমি যে কোনো একটা এখানে দেখিয়ে দিই, আপনি সবগুলোই দেখতে পারবেন। লাইক এই যে ডিভাইস রিমুভাল। ডিভাইস রিমুভাল জিনিসটা হলো যে আপনার ডিভাইসটা খুলে ফেলা হয়েছে গাড়ি থেকে, এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে সেই অ্যালার্টগুলো আপনার এখানে সেভ থাকবে, যে লাস্ট কত দিনের মধ্যে
আপনার এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, প্রত্যেকটা হিস্টোরি এখানে সেভ থাকবে, আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে লাস্টে আছে হলো ডিভাইস। ডিভাইসটা হলো জাস্ট হলো আপনার অ্যাসাইন করা ডিভাইস, আনঅ্যাসাইন আপনার যে কয়টা ডিভাইস আছে ওগুলোর ডাটাটা এখানে শো করবে, এইটুকুই জাস্ট, এছাড়া আর এখানে তেমন কিছু নাই। তো আমরা মোটামুটি এখানে দেখে নিলাম আমাদের এই অ্যাপসটি কীভাবে ব্যবহার করতে হবে। এমি স্টোরের কাস্টমার হেল্পলাইন সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে। আপনি এই অ্যাপস তো আমরা দেখিয়ে দিচ্ছি, এছাড়াও যদি আপনার যে কোনো প্রয়োজন পড়ে, যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যে কোনো ইনফরমেশন আপনার প্রয়োজন, আমাদের হেল্পলাইন সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা আছে। আপনি আমাদের হেল্পলাইনে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে কল করুন আমাদেরকে 019999 আরেকটি 9, তারপরে 4471 এই নাম্বারটিতে। আমি আরেকবার নাম্বারটি বলে দিই, 01999999, টোটাল 5টি 9, 01 5টা 9 4471, এই নাম্বারে আপনি আমাদের হেল্পলাইনে ফোন দিতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।